হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আর দেখো, আমরাও ভালো আছি। আর এই সকাল সকাল আমি এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর রান্নাটাকেও বসাতে হবে। তো এরপর আমি আজকে অন্যান্য রান্নার সমস্ত কিছু করা আছে, তো আজকে ভাবলাম যে একটুখানি মাছটা করে নেব। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর তারপর মাছটাকে ভেজে একটু পাতলা করে হালকা করে আলু দিয়ে একটু ঝোল বানাবো ভাবছি। আর অন্যান্য যে সমস্ত রান্না, যেমন ভাত, ডাল আর একটা সবজি আগে থেকেই করা হয়ে আছে, তো এটাকে আজকে করে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো চলো, মাছগুলো ধোয়া হয়ে গেল, এবারে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। এরপর সমস্ত কিছু লবণ হলুদ মাখানো হয়ে গেলে তারপরে আমি কড়াইটাকে গরম করে নেব, আর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তার আগে না, কড়াইটাকে বেশ ভালো করে একটু ঝাঁকিয়ে নেব, যাতে চারিধারে মাছগুলো দিলে এই কড়াইয়ের সাথে আটকে না যায়। এবারে মাছগুলো আমি ভেজে নেব সব একে একে। আর সকালবেলায় বানিয়েছিলাম শিম, বেগুন, মিষ্টি কুমড়ো, আলু, মূলো সমস্ত সবজিগুলো দিয়ে তারপর সেগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে, আর একটা চচ্চড়ি জন্য হচ্ছে ফুলকপির যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো দিয়ে একটু চচ্চড়ি মতো সমস্ত সবজি দিয়ে বানিয়েছিলাম। তো শীতকালে দেখবে এই সবজিগুলো দিয়ে ফেলতে না খুব খারাপ লাগে, এই ফুলকপির ডাঁটাগুলো। তো ফুলকপি তো অনেকদিন খাওয়া হয়ে গেছে, তো ফুলকপির ডাঁটা কয়েকটা ছিল, সেই ডাঁটাগুলো ভালো করে পাতলা পাতলা করে কেটে তার সঙ্গে মূলো আর শিম, বেগুন সমস্ত কিছু দিয়েছিলাম, আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। নিয়ে সেই চচ্চড়িটাকে বানিয়ে নিয়েছিলাম। কিছুটা মিষ্টি কুমড়ো অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়েছিল, কিছুটা কেটে ভাজা খেয়েছিলাম। তো বাকি যে কুমড়োটা ছিল সেই কুমড়োটা দিয়ে আমি এই সবজিটাকে বানিয়েছিলাম। তারপরে সেই সমস্তগুলো বানানো হয়ে গিয়েছিলো অনেক সকালেই। তারপরে আমি উপরে গিয়েছিলাম ছাদের উপরে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। জল দেওয়া হয়ে গেল, ছাদে গিয়ে আমি ফুল গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিলাম। আর এখন তো শীতের রোদে সেরকম জলটা লাগে না, কিন্তু তবুও অল্প অল্প করে জল মাঝে মাঝে দিয়ে দিই। আর এখন প্রচুর ফুলও ফুটছে, ইনকা, গাঁদা, তারপর চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া, এই সমস্ত গাছগুলো প্রতি বছরের মতোই আমরা ছাদে কিছুটা করে লাগিয়েছি। তো আরও কিছুটা টব কিনতে হবে। টবটা কিন্তু অনেকটাই সংখ্যায় কমে গেছে। আরও কিছুটা টব কিনে নিয়ে তারপরে কিন্তু আরও ফুল গাছ এনে সেগুলোকে লাগাতে হয়। শীতকালের যে এই ফুলগুলো, সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর শীতকালে ফুল চাষটা না করলে, মানে ফুলটা না লাগালে না, মনে হয় যেন একটু কেমনই লাগে, মনে হয় যেন কোনো একটা কাজ হয়তো বাকি থেকে গেল। এবার আর সেটা হলো না। তো প্রতি বছরই আমরা সেই কারণে কিছু কিছু ফুল, খুব বেশি না হলেও কিছু কিছু ফুল টবে চারা গাছ লাগিয়ে দিই, আর সেগুলো রোদ পেয়ে জল পেয়ে সুন্দরভাবে ফুল ফোটে। আর সেগুলো পরিচর্যা করতে তো প্রায় অনেকটাই সময় লাগে, তো বেশি পরিমাণে করতে পারি না, অল্প কয়েকটা এই 10-15টা মতো টবের মধ্যে সুন্দর করে ফুল গাছগুলো লাগানো হয়, আর দেখতে খুব সুন্দর লাগে। তো সেখান থেকে বাড়ির পুজোর জন্য কিছুটা ফুল নেওয়াও হয়, কিনতে হয় না। বিভিন্ন ধরনের পুজো থাকে এই শীতকালে, ইতু পুজো বলেন, তারপর হচ্ছে ওই ষষ্ঠী, শীতল ষষ্ঠী যেটা হয় আর কি, সেটা, তারপর সরস্বতী পুজো, বিভিন্ন রকম পুজোগুলো থাকে, পৌষ পার্বণ, তো সেগুলোতেও ফুলগুলো
ব্যবহার করা চলে। তো দেখতেও ভালো লাগে, কাজেও এসে যায়, ওই জন্যই ভালো লাগে। তো এবারে স্কুল মানে সকালে রান্নাটারও তাড়াতাড়ি আছে, ওই কারণে তাড়াতাড়ি করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে মোটা মোটা করে আলুর পিসগুলো দিয়েছি, কিন্তু হতে অনেক দেরি লাগে। সেই কারণে আমি ভাবলাম যে দুই দিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিই। ওই কারণে আমি একদিকে কালো কড়াইটার মধ্যে, লোহার কড়াইটার মধ্যে তেল দিয়ে প্রথমে আমি পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তারপর কিছুটা ধনেপাতা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি মশলাটাও অ্যাড করে দিলাম, আদা, পেঁয়াজ, রসুন বাটা, আর তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা বাটা কিন্তু আমি দিয়েছিলাম ওর মধ্যে। ওই জন্য পেস্টটা কিন্তু সবুজ কালারটা এসেছিলো, খুব ভালো লাগে সবুজ কালার আসলে। আর শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিই না, বা বাটাও দিই না, শুকনো লঙ্কাটা তেলের উপরেই দিয়ে দিই। শুকনো লঙ্কা গুঁড়ো খেলে পেটে মানে সেরকম হজমও হয় না আর সহ্য হয় না, তো সেই কারণের জন্য ওই গুঁড়োটা দিই না, এমনি ভেঙে কিছুটা ফোড়নের মধ্যে দিয়ে দিই। তো দেখুন এবারে না পুরো জিনিসটাই কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুটা গরম জল এখানে অ্যাড করে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর হচ্ছে ধনেপাতা কুচিগুলো আমি আগেই দিয়ে দিয়েছি। আবার এরকমও করা যায়, ঝোলটা ফুটে উঠলে তখনও ধনেপাতা কুচিগুলো দেওয়া যায়, সেটাতেও কিন্তু ভালোই ফ্লেভারটা আসে। তারপর কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, একবার আমি তুলে নিয়েছি। আর এই মাছগুলো এতটাই নরম ছিল, মানে খুব তুলতুলে নরম ছিল, প্রচণ্ড টাটকা ছিল, তাই জন্য এপিট ওপিট লাল লাল করে ভাজতে গিয়ে কিন্তু দু একটা মাছ কিন্তু আমার কাছে একটু ভেঙেই গেল। তো ঠিক আছে, এই মাছগুলোকে না এবারে তুলে নেব। আর একটু লাল লাল করে ভাজা না হলে পরে তখন ঝোলের মধ্যে দিলে কিন্তু সেটাও ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপর আমি বলেছিলাম না একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এই প্রসেসটাই অবলম্বন করেছিলাম। মানে একদিকে মাছ ভাজা হতে হতে, অনেকেই হয়তো বন্ধুরা এটা তোমরা করে থাকো মনে হয় আমার, স্কুল বা কলেজের তাড়া থাকলে তখন কিন্তু এইভাবে রান্নাটা করলে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করাও যায় আর তাড়াতাড়ি খেতে দেওয়াও যায়। তো সমস্ত রান্নাগুলো হয়ে গেছিলো। মাছটা কেনার জন্য, মানে বাজারের থেকে আনার জন্যই কিন্তু এতটা লেট হলো ঝোলটা বানাতে। তো সেই কারণের জন্য আমি মাছটাকে আগে একদিকে কষিয়ে ঝোলটা বানিয়ে নিলাম, আর একদিকে মাছটা ভেজে নিলাম। তারপর ঝোলটা ফুটে উঠলে মাছ ভাজাগুলো একে একে দিয়ে দিলাম। তারপর আমি ঢেকে দিলাম। আলুটা সিদ্ধ হলেই কিন্তু মাছ ভাজাটা কিন্তু ভালো মতো হয়ে যাবে। তো আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকনাটাকেও খুলে দিলাম। আর এদিকে আমি ভাতটাও রেডি করে নিলাম। তো চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় সময়টা মানে হয়ে গেছে, তো হচ্ছে খাওয়ার সময়টা হয়ে গেছে। তো চলুন এবারে দিয়ে দিই খাবারটা। তো আমার ভাত তোলা হয়ে গেছে, আর শাক সবজি ডাল সমস্ত কিছু তোলা হয়ে গেছে। এবারে আমি মাছটা তুলে নিলাম। তো চলুন এবারে খাবারটা দিয়ে আসি, টেবিলে সকলে ওয়েট করছে। তো হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।